ওই টাইপের সমঝোতা না, বাট আমি বলছি তার দীর্ঘ ঐতিহ্যের কারণে, তাদের যে ধারাবাহিক সম্পর্কের কারণে এখনই তারা তাদের সম্পর্কটা যে ওই পর্যায়ে যাবে আওয়ামী লীগ বিএনপির মতো, এটা যাবে না আর কি। তার মানে এই না যে এটা সমঝোতা না, ডেফিনেটলি জিল্লু ভাই, পার্লামেন্ট ব্যাপারে আমি একটু বলবো, তার আগে আমি একটু ছোট ছোট করে আপা কতগুলো ব্যাপারে একটু বললে আমি যদি একটু টাচ করি তাহলে হবে কি যে বোঝার জন্য সহজ হবে। আপা বলছিলেন যে দিস ওয়াজ দ্য গ্রেট সাকসেস যে ফ্যামিলি কার্ড। অফকোর্স ফ্যামিলি কার্ড ইজ এ নিউ আইডিয়া, ফ্যামিলি কার্ড ইজ এ নিউ হ্যাপেনিং। এটা বাংলাদেশের মানুষের জন্য বা ওই সমস্ত পার্টিকুলার শ্রেণীর পিপুলের জন্য ডেফিনেটলি ইটস ক্যান বি এ ব্লেসিং। কিন্তু আপনি ফ্যামিলি কার্ডের পাশাপাশি যদি আপনি দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ করতে না পারেন, আপনি যদি ডেফিনেটলি অর্থনৈতিক ওই বিপর্যয়গুলো বন্ধ করতে না পারেন, তাহলে ফ্যামিলি কার্ডের যে মিনিমাম অ্যামাউন্ট আপনি সাপোর্ট দেওয়ার চেষ্টা করছেন, ওই অ্যামাউন্টে তো তার বেসিক্যালি কোনো ওই টাইপের পজিটিভ কোনো রেজাল্ট আনবে না তার দৈনন্দিন বা তার সাংসারিক জীবনে। তো এনিওয়ে, ওই কারণে ফ্যামিলি কার্ডের পাশাপাশি আমাকে অর্থনীতির ব্যাপারে আমাদের দ্রব্যমূল্য যে কারণে সাপোর্ট দেওয়া অর্থনীতির, সেটা যদি আমি লাগাম ধরতে পারি তাহলে ফ্যামিলি কার্ডের এই ভ্যালুটা তাদের এন্ড অফ দ্য ডে কাজে লাগবে। দ্বিতীয়ত হলো যে কথাগুলো আপনি বলছিলেন যে হ্যাঁ মানে ধ্বংসস্তূপের মধ্য থেকে এসছে, নতুনভাবে শুরু হচ্ছে। ধ্বংসস্তূপের মধ্য থেকে আসার পর লাস্ট 5 মান্থসে যে টাইপের পরিবর্তন বা যে টাইপের মানে সাম কাইন্ড অফ অ্যাগ্রেসিভ অ্যাপ্রোচ নেওয়া দরকার ছিল, সেই ক্ষেত্রে কোনটা ব্যাপারে আপনি দেখেন যে মেইনলি শেখ হাসিনার আমলে, ফ্যাসিস্ট আমলে সবচেয়ে বেশি বিপর্যয় হয়েছে কি, বাংলাদেশের অর্থনীতিকে ভেঙে ফেলা হয়েছে, অর্থনীতিকে ডেফিনেটলি একটা বিপর্যস্ত পর্যায়ে নিয়ে গেছে। সেইখানে 5 মাসে যে অ্যাড্রেসটা করা দরকার ছিল, অর্থনীতিবিদরা মনে করে এবং সাধারণ মানুষ মনে করে বা অনেক সচেতন মানুষ হয়তো মনে করে যে এখানে আরও অ্যাগ্রেসিভ হওয়া দরকার ছিল। কারণ কি, যে আপনি 27 থেকে 30 লক্ষ কোটি টাকা পাচার হয়েছে। কারা পাচার করেছে এটা একটা কমিটির মাধ্যমে জানা গেছে বা মোটামুটি গভর্নমেন্টের কাছে এই হিসাব আছে। কিন্তু এই পাচারকারী যে প্রথম 20 জনের মধ্যে দেখা যাবে যে তাদের ব্যাপারে এই 27 থেকে 30 লক্ষ টাকা পাচারের ব্যাপারে বা টাকা ফেরত আনার ব্যাপারে, তাদেরকে শাস্তি দেওয়ার ব্যাপারে, তাদেরকে জবাবদিহিতা আসার ব্যাপারে অ্যাজ অফ নাও লাস্ট 5 মান্থসে কোনো টাইপের উদ্যোগ বা ওই টাইপের সিগনিফিকেন্ট উদ্যোগ এই জাতি দেখতে পায় নাই। আপনি দেখেন টাকা বাইরে চলে গেছে, এগুলো আনা ইট ইজ এ লং টাইম অ্যাপ্রোচ অনেস্টলি স্পিকিং, কিন্তু এটা শুরু করা দরকার। এটার ব্যাপারে ইজ নট দ্য ক্লিয়ার। ইসলামী ব্যাংক সহ 11টা ব্যাংককে ধ্বংসকারী এবং এই টাকা পাচারকারীর 20টা প্রতিষ্ঠানের মধ্যে প্রথম 11টা প্রতিষ্ঠানের মালিক যে বিজনেস গ্রুপ, সেই বিজনেস গ্রুপের ব্যাপারে কোনো সতর্কবার্তা, কোনো মানে সেই টাইপের মানে 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 কি বলবো সাম কাইন্ড অফ অ্যাকশানে মানে যেতে না পারাটাও এটা ওয়ান অফ দ্য গ্রেট ইকোনমিক ফেইলিয়ার বেসিক্যালি এই গভর্নমেন্টের জন্য। ইনিশিয়ালি 5 মান্থস ইজ এনাফ টু গিভ দেম দ্য সিগন্যাল যে হোয়াট এভার ইউ হ্যাভ বিন ডান দ্যাট ইজ এনাফ, ইউ আর নো মোর ক্যান ডু অ্যান্ড ড্যামেজ ইন আওয়ার ইকোনমি। কিন্তু সেটার ব্যাপারে করা হয়নি, বরঞ্চ ইসলামী ব্যাংকে তাদেরকে ফিরিয়ে আনার ব্যাপারে এক টাইপের উদ্যোগ কোনো বিএনপি নেতার মাধ্যমে, বিএনপির মন্ত্রীর মাধ্যমে দেখা গেছে। কেননা স্বরাষ্ট্রমন্ত্রী, যদিও এটা অর্থনৈতিক ব্যাপার, কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রী সাহেব স্পষ্ট ভাষায় সংসদে বলেছেন যে যারা ডিজিএফআর এর মাধ্যমে মানে গভর্নমেন্টের পৃষ্ঠপোষকতায় ব্যাংক দখল করেছিল তারা করেছে, আবার অ্যাট দ্য সেম টাইম তারাই এখন মালিক। তো কাজেই মালিককে ফেরত দিতে হবে, তারা কেন করেছে এটার জন্য বিচার হবে। ইটস ভেরি স্ট্রেঞ্জ ওয়ার্ড অনেস্টলি স্পিকিং। রাদার একজন ডাকাতি করলো, ডাকাতি করে সে মালিক সেজে গেল, এখন আপনি বলছেন না ডাকাতি মালিক, কিন্তু ডাকাতি কেন করেছে এটার বিচার পরে হবে, হুইচ ইজ স্ট্রেঞ্জ। তাহলে ইকোনমিতে এই মেসেজগুলো ইজ নট দ্য ক্লিয়ার। হোয়াট আই এম ট্রাইং টু সে যে ইভেন গভর্নর নিয়োগের ক্ষেত্রেও ইনিশিয়ালি খুব পেশাদার অর্থনীতিবিদকে দেওয়া হয়নি, এখানে অপেক্ষাকৃত এটা পিক অ্যান্ড চয়েস করা হয়েছে। দ্যাট ওয়াজ দ্য অ্যানাদার রং সিগন্যাল। বাট এনিওয়ে হোয়াট এভার হ্যাপেন্ড এই ব্যাপারে, বাট একথা ঠিক যে গভর্নর নিয়োগ নিয়ে অনেকেই প্রশ্ন তুলেছেন, শঙ্কার মধ্যে ছিলেন, কিন্তু ওনার অ্যাক্টিভিটিজ এখন পর্যন্ত আবার কেউ এখন পর্যন্ত তেমন কোনো প্রশ্ন তুলছেন না। আমি বলতে চাচ্ছি ওটাই যে মানে হোয়াট এভার হয়তো মানে গভর্নমেন্ট এটাকে খুব স্লো যাচ্ছে বা হোয়াট এভার, আমি বলতে চাচ্ছি এই জিনিসগুলো অর্থনীতির ব্যাপারে, এটা আইন শৃঙ্খলার ব্যাপারে যেটা আপা বলছিলেন যে হ্যাঁ সময় দিতে হবে, ইটস ট্রু। কিন্তু যেগুলোর ব্যাপারে যেরকম ধরুন ইলিয়াস আলীর গুমের হলো, তারপর হলো চৌধুরী আলম থেকে শুরু করে এই যে ব্যারিস্টার আরমান, তারপরে এরকম গুমের অনেকেই ঘটনা আছে আওয়ামী লীগ এবং বিএনপি এবং জামাতের সাধারণ মানুষের ব্যাপারে। এই গুমগুলোর ব্যাপারে স্ট্রেংথেন হওয়া দরকার, তাড়াতাড়ি করা দরকার, বা সিগনিফিকেন্ট মানে মানে এটার একটা আউটকাম আসা দরকার। তারপরে দেখেন ইন্টারন্যাশনাল মানে যেটা অপরাধ ট্রাইব্যুনাল, সেটা অনেকটা স্লো এখন। শেখ হাসিনার বিচারের পর এই হাসানুল হক ইনুর রায় হলো, অ্যাপার্ট ফ্রম দ্যাট
এই 5 মাসে বিএনপি টেক ওভার করার পরে এই 5 কিন্তু ধরেন সিমস টু বি স্লো। এই ট্রাইব্যুনালের রায় এবং বিচারিক প্রক্রিয়া বা আপনি যেরকম অভিযোগ করছেন যে এটা সিমস টু বি স্লো, এখন বিচার তো দ্রুত করলেও অভিযোগ না, of আছে, course not. স্লো তো আপনি সমস্যা দ্রুত হয় করবেন না, দ্রুত So, করবেন দেশে না। বিদেশে আপনার মতো এরকম আলোচনাটা আছে, কিন্তু একদিকে ন্যায় বিচার নিশ্চিত করতে হবে এবং Right, অন্যদিকে রাজনৈতিক প্রতিহিংসার যে অভিযোগ সেটা এড়ানোরও একটা বিষয় আছে। So, এর মধ্যে একটা ভারসাম্য বজায় রাখতে জি হবে। জি জি না, আমি ওইটাই বলছি, কিন্তু মনে হচ্ছে যে যদি রাইটলি ওকে যায় ইজ অল রাইট, কিন্তু আমার কথা হলো যে এরকম ইমপ্রেশন পেতে পারে জাতি, তো এটার ব্যাপারে আপনাদেরকে হয়তো আরেকটু সতর্ক হতে হবে। সেকেন্ড হলো যে ফরেন পলিসির ব্যাপারে বলা হচ্ছে যে হ্যাঁ, যে আমরা সাধারণ পরিষদের সভাপতি হয়েছি, দ্যাট ইজ এ ডিপ্লোমেসি ইজ এ সাকসেস, ডেফিনেটলি উই ক্যান অ্যাপ্রিসিয়েট দ্যাট, অ্যান্ড অফকোর্স উই হ্যাভ টু কনগ্রাচুলেট দিস গভর্নমেন্ট ইন অর্ডার টু ব্রিং দিস কাইন্ড অফ সাকসেস। অ্যান্ড মালয়েশিয়া এবং চায়নার ব্যাপারে, তিস্তা এবং মালয়েশিয়া শ্রমিকের ব্যাপারে আপনি দেখেন, মালয়েশিয়ান শ্রমিকটা বিকজ মানে আমি যেহেতু সাউথ এশিয়াতেই থাকি, মানে বেজ আমার ওখানে, এখানে সিনারিওটাও কিন্তু ওইটা না পায় যে মানে শ্রমিক যাওয়া বন্ধ, শ্রমিক বারবার বন্ধ হয়েছে, বারবার ওপেন হয়েছে, কিন্তু ইস্যুটা হলো এখানে সিন্ডিকেট আছে, মাত্র 4 জন লোক এবং তৎকালীন আওয়ামী লীগের প্রভাবশালী 4 জন লোক মিলে তারা এই শ্রমিক, যেখানে 75,000 টাকায় মানে মালয়েশিয়া একজন শ্রমিক পাঠানোর কথা, যেখানে গভর্নমেন্টের লেভি ওখানে মালয়েশিয়া গভর্নমেন্ট ভেরি লেস, এবং প্লেন ফেয়ার সহ ইট ক্যানট বি মোর দেন 75 or 80,000 টাকা, সেখানে নেওয়া হতো 6 লাখ টাকা, 5 লাখ টাকা, 7 লাখ টাকা। ইজ এ হিউজ সিন্ডিকেট, এইটা কেউ ব্রেক করেনি বা করতে চায়নি, অনেস্টলি স্পিকিং এখন পর্যন্ত এটা ব্রেক হয়নি। তো এইটা যদি আপনি অ্যাড্রেস না করেন, তাহলে আপনি যদি শ্রমিক আবার শুরু করেন, কিন্তু ওই সিন্ডিকেটের হাতেই যদি শ্রমিক নেওয়ার দায়িত্ব থাকে, তাহলে এটা সাধারণ মানুষের কোনো উপকার আসবে না। তিস্তার ব্যাপারে একটু বলে নি, তিস্তার ব্যাপারে ছোট্ট করে, হ্যাঁ, তিস্তার ব্যাপারে যেটা বলা হয়েছে, কিন্তু তিস্তার ব্যাপারে বেসিক্যালি কিন্তু এগ্রিমেন্ট হয়নি। আমি এশিয়ান ওয়াল স্ট্রিট জার্নাল পড়ছিলাম তারেক রহমানের ভিজিটের পর, প্রাইম মিনিস্টার ভিজিটের পর, ওয়াল স্ট্রিট জার্নালে নেভার কেম ব্যাক ইন এনি সিগনিফিক্যান্ট প্রপোজাল যে দুই পক্ষ এগ্রি করে কোনো এগ্রিমেন্ট সই তারা করেছে। এসে এটা এখন পর্যন্ত করে করেনি। এটা টেস্ট করবে, একটা এমইও করেছে তিস্তার ব্যাপারে সমঝোতা হবে, কিন্তু এই তিস্তা ইজ এ উত্তরবঙ্গের জন্য, আমাদের জন্য এটা বাঁচা মরা প্রবলেম। তাহলে তিস্তাকে যদি আপনি এখনো ঠিকমতো অ্যাড্রেস না করেন বা অ্যাড্রেস করতে প্রবলেম হয়, তাহলে আমি জানি না কেন, এটা তো এগ্রিমেন্ট হয়ে যাওয়া উচিত ছিল, এবং এটা হলে ইট কুড বি দ্য গ্রেট সাকসেস ফর দ্য পিপল।